গল্পের নাম অশরীরীর প্রতিশোধ। বৃষ্টি ভেজা এক সন্ধ্যা। শহর থেকে দূরে অবস্থিত পুরনো এক ডাকবাংলো। জায়গাটিকে স্থানীয়রা এড়িয়ে চলে, কারণ লোককথা অনুযায়ী সেখানে এক অশরীরী ঘুরে বেড়ায়। বহু বছর আগে সেই বাংলোয় এক তরুণীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, আর সেই থেকেই জায়গাটা ভৌতিক বলে পরিচিত। রিমি আর তার ৩ বন্ধু সাহস করে জায়গাটি ঘুরতে যায়। তারা চ্যালেঞ্জ নেয়, এক রাত সেখানে কাটিয়ে প্রমাণ করবে যে এসব গুজব মিথ্যে। ডাকবাংলোতে পৌঁছে তারা দেখে জায়গাটি অন্ধকার আর স্যাঁতসেঁতে। বাতাসে এক অদ্ভুত গন্ধ। বাংলোর দেয়ালে অনেক পুরনো রক্তের দাগ, যা এখনও শুকায়নি বলে মনে হয়। রাত গভীর হয়। রিমি আর তার বন্ধুরা হেসে গল্প করতে থাকে। কিন্তু মধ্যরাত পেরোতেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রিমি দেখে দরজার বাইরে একজন সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে। তার চোখগুলো কালো গর্তের মতো। সে মৃদুস্বরে বলে, আমার জায়গা ছেড়ে দাও। বাকি ৩ জন এগিয়ে এসে রিমিকে বলে, এটা তোর ভুল ধারণা। কিছুই হয়নি কি, তারা বিষয়টিকে গুরুত্ব দেয় না। কিন্তু মুহূর্তের মধ্যেই এক বন্ধুর গলা চেপে ধরে একটা অদৃশ্য হাত। বন্ধুটি মাটিতে লুটিয়ে পড়ে। আতঙ্কিত রিমি আর বাকিরা দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু দরজা আটকে যায়। চারদিকে শোনা যায় হাসি আর কান্নার অদ্ভুত মিশ্রিত শব্দ। তখনই তারা বুঝতে পারে এই ডাকবাংলো থেকে বের হওয়া সহজ নয়। অশরীরী তরুণীর প্রতিশোধ নেওয়া বাকি। তার সাথে হওয়া অন্যায়ের কাহিনী অন্ধকারে ঘোরাফেরা করে। আর যারা তার ঘর দখল করতে চায় তারা কখনো বাঁচে না। রাত পেরিয়ে সকালে স্থানীয় লোকজন ডাকবাংলোর সামনে এসে দেখে দরজার বাইরে রিমি আর তার বন্ধুদের জড়াজড়ি করে শুয়ে থাকা নিথর দেহ। তাদের চোখগুলো ভয়ে বিস্ফারিত। আর দেয়ালে লেখা একটিমাত্র শব্দ, প্রতিশোধকে।